প্রবাসীদেরও কিছু দোষ আছে। আরে বাবা, বউ বিয়ে করার পরে ওই বউই মা বউই বাপ, আছে না নাই? গোষ্ঠী শুধু সব দেয়, অ্যাকাউন্ট করিস তাও বোন নামে, জমি কিনিস তাও বোন নামে, সব বোন নামে করে হঠাৎ করে হুজুর হুজুর কি হয়েছে হুজুর? আমার বউ আমার অর্জিত সম্পদ নিয়ে চলে গেছে। গেছে, এরম আছে না নাই? মা বাবা নৈতিক দায়িত্ব থেকে আপনার যা করা দরকার সেটা করবেন, কিন্তু মা বাবার কাছে গোটা অর্জিত অর্থ দিয়ে দেবেন, এইটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আছে? মা বাবার কাছে সব অর্থ জোগাড় করিতে দিয়ে দেবেন, এটা বলিস কিনা? তাদের দায়িত্ব কর্তব্য পালন করা আপনার প্রতি দায়িত্ব। মা বাবা যেন উহ না করে, কোরআনের কথা, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মায়ের সাথে এমন আচরণ করো যেন উহ পর্যন্ত না করে। সুতরাং মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আত্মসাৎ যারা করেছে এই সম্পদের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়ার পরে কিছুদিন ভালো থাকা গেলেও অনন্তকালের জন্য কষ্ট নেমে আসবে। ওই পরকালের ময়দানে সন্তান ও পিতার বিরুদ্ধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে পারে না? পারে না? দাঁড়াতে পারে মানে কি দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সন্তানেরা বলবে আমার পিতামাতাকে আমার সামনে হাজির করা হোক, কারণ আমি খারাপ পথে চলেছি, খারাপ কাজ করেছি, বাধা দেয় নাই। সুতরাং আমাদের পিতামাতাকে আমরা দু পায়ে পিষ্ট করে জাহান্নামে যেতে চাই। আল্লাহর নবী বলেছেন তারা তো জাহান্নামে যাবে, তাদের পিতামাতাকেও সাথে করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি সেটা চাইবো? এখনো অনেকগুলো গান আমার বইয়ে 100-র বেশি গান লেখা আছে। এই গান, এই বই এখন বইয়ে গান লেখা আছে কয়শোর বেশি? 100-র বেশি বই। আমাদের ক্যামেরা পারসন খালি বিক্রি করার ধান্দা, এক্ষুনি না। বই কি আর ওই যে কুইজের বই আছে, ইসলামের বেসিক নলেজ, এগুলো সবার দরকার। নামাজের বেসিক শিক্ষা এবং ইসলামের বেসিক নলেজ নিয়ে আমার একটা বই করেছি, যেটার নাম বেসিক নলেজ অফ ইসলাম। তো আপনারা চেষ্টা করবেন, সেটা পরের কথা। কিন্তু গান তো ওই যে কাদের কাকা, সে গান তো শেষ করি। এটা গণতন্ত্রের গান মনে চাচ্ছিল শোনাম, হ্যাঁ? তারপরে আরো একটা গান আল্লামা সাইদিন নিয়ে, হ্যাঁ, শোনানো। আমি টাইমের মধ্যে যদি কভার করতে পারি, আমি না শুনিয়ে স্টেজ থেকে নামবো, এবং যে টাইম আমাকে দেওয়া হয়েছে সেই টাইমের 1 মিনিট আগেও নামবো না, আবার পরেও ছাড়বো না। কারণ সবার দায়িত্ব যথাযথভাবে পালন করার দরকার আছে না নাই? এখন আপনারা কি আমার টাইমের মধ্যে সব কাজগুলো করি, এটা কি চান? চান? দাঁড়ানো ভাইয়েরা চান? বসার জায়গা কি আছে? যদি থাকে একটু ভিতরে ঢোকা যায়। আমার সোনা পাখিরা, আমার যুবকেরা, কলিজার টুকরারা, আমি তোমাদের বড় ভালোবাসি। আল্লাহ রাসূল আমার যুবকদেরকে মহব্বত করতেন। আমি আমার যুবকদেরকে এত ভালোবাসি এই জন্যে যে যুবকেরা আমার বলতে পাগল, যেখানেই যায় যুবকদের সংখ্যাটাই বেশি। আমি যুবকদের কিছু কাজও দিই, ন্যূনতম 5টা কাজ দিই। কয়টা? আজকে কি যুবকদের দেব 5টা কাজ? দেব। 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে। 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর কাজ, দাড়ি চাচা যাবে, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, দাড়িটারে শেভ করে ফেলা যাবে না, শেভ করতে হবে। 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। কয় নম্বর? 4 নম্বর কাজ, সৎ কাজের আদেশ দিতে হবে। তাহলে 5 নম্বর কি? অসৎ কাজে বাধা। এই তো একদম বলছে যে ভাই স্যার ধরেছে যে নবাব সিরাজউদ্দৌলার সাথে এটা মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, সত্য না মিথ্যা? একজন বলছে মিথ্যা, স্যার বলছে হয়নি। এবার অন্য ছাত্র বলছে স্যার আমার হবে। বোঝেননি মনে হয়? বুঝতে পারিছেন? বলছে যে নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, সত্য না মিথ্যা? এক ছাত্র বলছে স্যার মিথ্যা। বলছে তোর হয়নি। তখন অন্য ছাত্র বলছে স্যার আমার হবে। তার মানে সত্য, যেহেতু মিথ্যা হয়নি তাহলে এটা সত্য। কথা বোঝেননি? একদম সহজ অ্যান্সার। হুজুর কত কি আজকে বলে দিলে যে সৎ কাজের আদেশ, তাহলে 5 নম্বর কি? অসৎ কাজে বাধা। এই 5টা কাজ আমার যুব সমাজ কি মনে রাখতে পারবে? মুখস্থ করাই দিই। 1 নম্বর কি? নামাজ কাজা করা। 2 নম্বর কাজ, দাড়ি চাচা যাবে। 3 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর কাজ, সৎ কাজের আদেশ। 5 নম্বর কাজ, অসৎ কাজে